আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বুটস্ট্র্যাপের নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। ইতিমধ্যে আমরা অনেক কিছু জেনে ফেলেছি এবং সামনে নতুন আরও অনেক কিছু জানার কোনো শেষ নাই। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা বুটস্ট্র্যাপের নতুন আরেকটি জিনিস নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ওয়েবসাইটের নেভ বার, মানে নেভিগেশন বার। আমরা কোনো একটা ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে আমরা একদম টপে যে জিনিসটা দেখতে পাই সেটাই হচ্ছে ওয়েবসাইটের নেভিগেশন বার। যেমন আমি ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার যে ওয়েবসাইটটা আছে সেটার নাম হচ্ছে ফেসবুক, এবং ফেসবুকে ঢোকার সাথে সাথে এই যে সবচেয়ে টপে যেই আইকনগুলো দেখতে পাচ্ছি এগুলো এক একটা হচ্ছে নেভ বার। আমি যদি আরেকটা যাই, আলি এক্সপ্রেস, যেখানে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ই কমার্স ওয়েবসাইট, সেখানে যখন ঢুকি তাও সবার আগে টপে হচ্ছে নেভ বার, মানে নেভিগেশন মেনু। আমাদের ওয়েবসাইটের নেভিগেশন মেনুটা তাহলে কত গুরুত্বপূর্ণ, এবং এইটাও দেখতে পাচ্ছেন, এটাও একটা নেভিগেশন মেনু। এটা হচ্ছে সাইড বার, এটাকে বলা হয় সাইড বার। এটাও সেমভাবেই তৈরি করা হয়, কাজও একই, বাট নাম ভিন্ন। এটা টপে থাকাতে এটাকে বলা হয় নেভিগেশন মেনু, বা এটা সাইডে থাকাতে এটাকে বলা হয় সাইড বার বা সাইড নেভ। তো এই জিনিসগুলাই আমরা তৈরি করার চেষ্টা করব। তো এখানে দেখেন আছে কি, এখানে আছে হচ্ছে কিছু মেনু, যেটার মধ্যে ক্লিক করলে আমরা অন্য আরেকটা লিঙ্কে চলে যাব। যেমন এইখানে খেয়াল করবেন, আমি যখন কোনো লেখার উপর হবার করি এখানে একটা লিঙ্ক শো করবে, ঠিক এখানে একটা লিঙ্ক শো করে দেখেন। তার মানে দাঁড়াচ্ছে এটাই, আমি যখন এটাতে ক্লিক করব আমাকে সে ওই লিঙ্কটাতে নিয়ে যাবে। আদারওয়াইজ আমার এই ওয়েবসাইটে সেই লিঙ্কটা ভিজিট করার জন্য এই যে এইখানে লিখতে হবে, তো এইখানে লেখা সম্ভব না। তো চলুন এটা তো করব না, এটার মতো করে কিছু একটা ডিজাইন করার চেষ্টা করি আমরা। এটা এবং রেসপন্সিভ থাকবে। আমরা ওয়েবসাইট যখন ছোট বড় করব, যেমন এখানে ছোট বড় করলে এটা রেসপন্সিভ হওয়ার কথা, বাট এটা তো হচ্ছে না, সামহাউ হচ্ছে না হচ্ছে, বা এখানে দেখাচ্ছে না, কিছু একটা হবে। তো যাই হোক, আমরা ডিজাইন করব যখন রেসপন্সিভ করি, ডিজাইন করব। যেমন এইখানে ফেসবুকে আসে দেখেন, এটা কিন্তু রেসপন্সিভ। এখন মেনু, এই যে এখানে যখন আমরা ক্লিক করতেছি তখন এই নেভিগেশন বারটা এখানে শো করতেছে, এখানে এগুলো শর্ট হয়ে আসছে। বিষয়টা এরকমই। তো এরকমই কিছু একটা তৈরি করার চেষ্টা করি আমরা। তার আগে আমরা গত পর্বে যা করেছি তা আমরা অবশ্যই কেটে নিব, দিলাম কাটটা, সব চলে যাবে। এবং সবার আগে আমরা যেটা নিব সেটা হচ্ছে কন্টেনার। কন্টেনার নেওয়ার পরে আমরা আরেকটা ক্লাস নিব, যেটা হচ্ছে, যেটার নাম হবে নেভ, এবং এটা আমি লিখে রাখি, একটা ক্লাস দিয়ে রাখি, টপ মেনু হিসাবে আমরা লিখলাম। এটা কোনো বুটস্ট্র্যাপের ক্লাস না। এখন এরপরে আমরা নিব হচ্ছে নেভিগেশন মেনুটা বা নেভিগেশন বারটা। তার জন্য আমাদেরকে নিতে হবে অর্ডার লিস্ট, ইউএল লিখতে হবে হচ্ছে নেভ। সরি, এটা না, আমরা ভুল করেছি। কি এটা হবে ইউএল ক্লাস হচ্ছে নেভ। আমরা কি নিচ্ছি? নেভ নিচ্ছি, মানে নেভিগেশন নিচ্ছি, তার জন্য হচ্ছে নেভ ইউএল দিয়ে। তারপরে ইউএল এর ভিতরে আমরা জানি হয় এলআইয়ের ভিতরে নিব হচ্ছে নেভ আইটেম। আমরা নেভের পরে অবশ্যই নেভের আইটেম থাকবে, নেভ আইটেম। এই নেভ আইটেমের পরেই থাকবে হচ্ছে যেটার মধ্যে আমাদের অ্যাকচুয়ালি লিঙ্ক থাকবে, তার জন্য এটা হচ্ছে নেভ, আর লাগবে হচ্ছে লিঙ্ক, তাই হবে নেভ লিঙ্ক। এখন এখানে আমরা লিঙ্কটাকে আমরা আপাতত হ্যাশট্যাগ দিয়ে রাখি, এবং আমরা প্রথমত যেটা থাকবে সেটা হচ্ছে হোম। দেখেন, আমাকে কোনো রকম কোনো কিছু ডিজাইন করতে হয় নাই। এখন এই ক্লাসগুলো ছাড়া যদি আমি ইউএলএলআই লিখতাম তখন অবস্থাটা কি আসতো বা কি ডিজাইন আসতো সেটা আপনারা ভালো করেই জানেন যারা HTML CSS শিখেছেন। এরপরে আমি এখান থেকে মেনুটা বাড়াই নেই, কয়েকটা মেনু নেই, যেমন হোম, তারপরে হচ্ছে ব্লগ, তারপরে হচ্ছে অ্যাবাউট, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট। আমি এখানে লিখলাম হচ্ছে ব্লগ, অ্যাবাউট, তারপর নিয়ে হচ্ছে কন্ট্যাক্ট, প্রাইভেসি পলিসি। এই পেজগুলো মানে ওয়েবসাইটে, কোনো একটা ওয়েবসাইট চিন্তা করলে এই পেজগুলো আমাদের মানে লাগেই,
থাকতেই হয় বাধ্যতামূলক, এক হিসাবে বাধ্যতামূলক, এটা থাকতেই হয়। তো এই 4টাই নিলাম আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। এখন এটা তো আমরা একটা নর্মাল নেভিগেশন মেনু তৈরি করে ফেললাম। এখন এই যে হ্যাশট্যাগ যেখানে লিখেছি এখানে যদি আমরা লিঙ্ক দেই, কোনো একটা অন্য পেজের লিঙ্ক দেই, তাহলে সেখানে চলে যাবে। তো এইটার ফাইনাল কথা আমরা যখন ওয়েবসাইট বানাবো তখন দেখব। জাস্ট এটা মনে রাখেন যে এখানে এই স্টেপ থেকে যখন হ্যাশট্যাগের জায়গায় আমরা কোনো একটা পেজের লিঙ্ক দিয়ে রাখবো, পেজ বলতে আমাদের অন্য একটা HTML ফাইল বা PHP ফাইল, যে এক্সটেনশনের ফাইলই হোক না কেন, যখন এখানে লিখে দিব ডিরেকশন দিয়ে, এখানে ক্লিক করার সাথে সাথে সেখানে চলে যাবে। এটাই হচ্ছে কাজ। এখন এখানে আমরা ডিসেবল অপশনটা ব্যবহার করতে পারি। যেমন আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে যারা রেজিস্ট্রেশন করবে তারাই শুধু আমাদের ব্লগ পেজটা দেখতে পাবে, আদারওয়াইজ ব্লগ পেজটা তাদের সবার জন্য ডিসেবল থাকবে। তখন আমি যখন ডিসেবল লিখে দিলাম তখন ব্লগ পেজটা, ব্লগের যে অপশনটা আছে, মেনুটা আছে, সেটা ডিসেবল হয়ে গেল। আবার চাইলে আমরা এখানে অ্যাক্টিভ ব্যবহার করতে পারি, অ্যাক্টিভটা ব্যবহার করি কি জন্য? অ্যাক্টিভটা ব্যবহার করার রিজন হচ্ছে যে মানে আমরা কারেন্টলি কোন পেজে আসি সেটাকে নির্ধারণ করার জন্য। কিন্তু টপে লিঙ্ক থাকে, তারপরও আমরা যদি এখানে একটা সিস্টেম দিয়ে দেই যে সে কারেন্টলি কোন পেজে আছে সেটা সে দেখবে, সেটা দেখানোর জন্য। তো এখন আমরা অ্যাক্টিভ ক্লাসটা ব্যবহার করলাম ঠিকই, কিন্তু কোনো পরিবর্তন আসে না। এর কারণ একটাই, আমরা অ্যাক্টিভ দুইভাবে দেখাতে পারি। সে একটা হচ্ছে নেপ ট্যাব, TABS ট্যাবস, নেপ ট্যাবস। এখন দেখেন আমরা ব্লগ অ্যাক্টিভ ক্লাসটা ব্যবহার করছি কোথায়? ব্লগের এখানে, ঠিক এখান দিয়ে এসে একটা আন্ডারলাইন এসে এখানে এটাকে টপ থেকে চারদিক থেকে ঘিরে তারপরে আবার চলে গেছে, মানে সে এখন বোঝাচ্ছে যে সে এই মুহূর্তে ব্লগ পেজে অ্যাক্টিভ। আবার এটাকে আমরা পিল দিয়েও করতে পারি, মানে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, যেমন টপ নেপ পিল, PILLS পিলস, তখন একটা ব্যাকগ্রাউন্ড হয়ে থাকবে। যখন যেই পেজেই অ্যাক্টিভ থাকবে সে ওই পেজে ব্যাকগ্রাউন্ড আসে যাবে। তো এটা জাভা স্ক্রিপ্ট দিয়ে করা যায় অটোমেটিকলি, মানে যেখানে ক্লিক করবে সেখানে অ্যাক্টিভ ক্লাসটা চালু হয়ে যাবে। এখন আমরা আরেকটা জিনিস করতে পারি, যেমন এখান থেকে চাইলে আমরা মেনুগুলোকে লেফট, রাইট, সেন্টার অ্যালাইনমেন্ট করতে পারি। তো অ্যালাইনমেন্ট করার জন্য আমাকে লিখতে হবে যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ঠিক আছে? যখন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার লিখব তখন আমার মেনুটা সেন্টারে চলে আসবে। আবার আমি যদি লিখি যে জাস্টিফাই কন্টেন্ট এন্ড যখন লিখব তখন আমার মেনুটা রাইট সাইডে চলে আসবে। আবার আমি যখন জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট লিখব তখন আমার মেনুটা লেফটে চলে আসবে। বাই ডিফল্ট সেটা জাস্টিফাই কন্টেন্ট লেফট বা স্টার্ট অনুসারেই থাকে। তো আমরা যদি চাই লেফট, রাইট, সেন্টার করতেই পারবো, কিভাবে? জাস্টিফাই কন্টেন্ট লিখে। আবার আমরা যদি চাই যে এই নেভিগেশন বারটা আমরা এখন যেটা আছে সেটা হচ্ছে হরিজন্টালি, আমরা যদি চাই ভার্টিক্যালি করব, সেটাকেও করতে পারবো। সেটা করার জন্য আমাদেরকে লিখতে হবে হচ্ছে ফ্লেক্স কলাম। যখন আমি ফ্লেক্স কলাম লিখলাম তখন এটা ভার্টিক্যালি চলে আসলো। এখন আমরা দেখে থাকি যে যখন আমরা ছোট স্ক্রিনে যাই তখন আমাদের এই নেভটা ভার্টিক্যালি হয়ে যায়। তো সেটা আমরা এটার জন্য করতে পারি, মানে আমরা যদি নির্দিষ্ট উইথ দিয়ে রাখি, এটা বুটস্ট্র্যাপে ডিফল্ট আছে, নির্দিষ্ট উইথ দিয়ে এখানে মানে নির্দিষ্ট উইথের থেকে কমলেই তখন ফ্লেক্স কলাম হয়ে যায়, তখন মেনুগুলো ভার্টিক্যালি দেখায়, শো করে। এটা হচ্ছে ফ্লেক্স কলামের কাজ। এরপর আমরা এই যেই মেনুগুলো আছে সেগুলোকে আমরা চাইলে পুরো ডিসপ্লেটাতে সমানভাবে ছড়িয়ে দিতে পারি। মানে আমরা চাচ্ছি যে আমাদের পুরো যেই জায়গাটুকু আছে, এখন তো এক কর্নারে আছে, আমরা আবার চাচ্ছি যে মেনুটা পুরো যে জায়গাটুকু আছে সেটা নিয়ে রাখবে এবং সবগুলো সুন্দরভাবে দেখাবে। সেটার জন্য আমরা করতে পারি কিভাবে? সেটা করতে পারি যে হচ্ছে নেপিল যখন করব তখন পুরাটা, মানে আমার পুরো এরিয়াটা নিবে ঠিকই, কিন্তু প্রত্যেকটার মাঝখানে সমান গ্যাপ থাকবে এবং দেখতে সুন্দর দেখাবে। এটা হচ্ছে নেপিলের কাজ। বা এটা আরেকভাবে করতে পারি, নেপিল দিলাম, এটা তো কাজ করছে। আবার আরেকটা ক্লাস আছে যেটা হচ্ছে নেপ জাস্টিফাইড, এটা দিলেও সেম কাজই করবে, দেখেন, ঠিক আছে? এরপর আমরা যদি চাই যে এখানে কিছু ড্রপ ডাউন মেনু তৈরি করার জন্য, মানে আমরা চাচ্ছি যে এখানে ব্লগের মধ্যে আমার কয়েকটা ক্যাটাগরি আছে, তো কিছু আছে টেকনোলজি রিলেটেড, কিছু আছে হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড, কিছু আছে
সফটওয়্যার রিলেটেড যেই তো ব্লগের অপশনে ক্লিক করলে সেই ক্যাটাগরিটা শো করবে। সেটা কিভাবে করব, সেটা করার জন্য আমি ব্লগের অপশনটাকে একটু আলাদা করে নেই, এই এই এলআইটাকে আমি একটু আলাদা করে নিই এগুলো থেকে, যাতে বুঝতে সুবিধা হয়, খুঁজতে না হয়। আলাদা করে নিলাম। এখন আমাকে এখানে লিখতে হবে, ড্রপ ডাউন মেনুটা করব হচ্ছে এই এলআইটার মধ্যে, ব্লগ এই এলআইয়ের মধ্যে আমি যখন ড্রপ ডাউন মেনুটা করব, আমি প্রথমত মেনুগুলোকে সাজাই। আমাকে কি করতে হবে, এখানে লিখতে হবে ইউএল, দেন ইউএল এর মধ্যে থাকবে হচ্ছে এলআই, এলআইয়ের মধ্যে থাকবে হচ্ছে এর মধ্যে কিছু হ্যাশট্যাগ দিয়ে, এবং এখানে আমি চাচ্ছি যে কি থাকবে, যে এটা হচ্ছে প্রোগ্রামিং, PROGRAMING প্রোগ্রামিং, এবং পরেরটা হচ্ছে যে HTML, পরেরটা লিখবো যে হচ্ছে CSS। মানে আমার এই প্রোগ্রামিংয়ের মধ্যে এই প্রোগ্রামিংগুলো শেখানো হচ্ছে, বা এই প্রোগ্রামিংয়ের মধ্যে ব্লগ রিলেটেড কথা থাকে। এখন এই পার্টিকুলার চ্যাপ্টার, এইগুলো মানে পার্টিকুলার চ্যাপ্টার ওয়াইজ শেখানো হচ্ছে। এখন আমি কিছু ক্লাস লিখতে হবে কোথায়, যেমন আমার এই এলআর মধ্যে আমরা কিছু ক্লাস লিখতে হবে, যেটা হচ্ছে ড্রপ ডাউন। এই যে নেভ আইটেমের মধ্যে আমাকে লিখতে হবে হচ্ছে ড্রপ ডাউন, ড্রপ ডাউন। এবং এই যে ট্যাগটা আছে, সেখানে আমার আরেকটা ক্লাস লিখতে হবে, যেটা হচ্ছে ড্রপ ডাউন টোগল, TOGGLE, ড্রপ ডাউন টোগল। যখন ড্রপ ডাউন টোগল লিখবো তখন আমার একটা আইকন চলে আসলো। দেন আমি এখানে লিখতে হবে আবার এই যে ইউএলটা নিলাম, এখানে এটার মধ্যে নিব ক্লাস লিখতে হবে হচ্ছে এইগুলা কি, এটা হচ্ছে ড্রপ ডাউন মেনু। তখন আমাকে লিখতে হবে DROPDOWN ড্রপ ডাউন, MENU মেনু। ড্রপ ডাউন মেনু যখন লিখলাম, এটা দেখেন হাইড হয়ে গেল ডিফল্ট, আমার এইখান থেকে মেনুগুলো চলে গেল। এবং এরপরে এর মধ্যে এসে আমাকে কিছু ক্লাস লিখতে হবে, ড্রপ ডাউন আইটেম, DROPDOWN ড্রপ ডাউন ITEM, ড্রপ ডাউন আইটেম। এই ক্লাসটা প্রত্যেকটা এর মধ্যে আমাকে ছড়াই দিয়ে দিতে হবে, তাহলে ডিজাইন হবে সুন্দর মতো, আর কোনো আমাকে আবার নতুন করে ডিজাইন করতে হবে না। এখন আমাকে করতে হবে কি, যে এই যে এখানে ক্লিক করলে, মানে এই যে ব্লগ লেখা যেটা আছে সেই এর লিঙ্কটার মধ্যে ক্লিক করলে আমাকে এটাকে শো করাইতে হবে। তো ইতিমধ্যে আমার প্রিভিয়াস ভিডিওগুলো যারা দেখেছেন তারা এই কাজটা পারবেন। আমরা প্রিভিয়াসলি আরও অনেকগুলো কাজ করেছি এখানে বাটনে ক্লিক করে শো করানোর, তো আশা করি পারবেন। আপনারা ভিডিওটা পজ করে চেষ্টা করবেন যে নিজের মতো করার জন্য, যদি না পারেন তাহলে ভিডিওটা দেখবেন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তাই এখানে আমাদেরকে যে ডাটাটা শো করাবো সেটাকে টার্গেট করব, এই আর কিছু না, ডাটা BSTOGGLE টোগল করব, ডাটা BS টোগল করব কি, এই যে এখানে আমরা ড্রপ ডাউন লিখেছিলাম ক্লাস, এই ক্লাসটাকে টোগল করব। দেন হয়ে গেল, বাস। এখন আমরা এখানে একটা ড্রপ ডাউন মেনু তৈরি করে ফেলতে পারলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে কেন ভিডিওটি ভালো লাগেনি। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। সো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।